আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর ৫ আসনে শাহরাস্তি উপজেলার রাইসপুর উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আতাকরা কেন্দ্রের সামনেই, যেখানে মানুষ সকাল থেকে আমরা যা দেখলাম স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করছেন। বিশেষ করে আমরা এই কেন্দ্রে যখন গিয়েছি ভিতরে, এখানে নারী ভোটারের বিপুল পরিমাণে উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং অনেক দীর্ঘ লাইন রয়েছে। আমরা এই মুহূর্তে কেন্দ্রের আরো কিছু খবর জানবো, যিনি এইমাত্রই ভোট প্রয়োগ করে তিনি আমাদের সামনে আছেন। আপনি তো কেন্দ্রের ভিতরে গিয়ে ভোট প্রয়োগ করেছেন, কেন্দ্রের ভিতরের পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার কাছে? কেন্দ্রের ভিতরের পরিস্থিতি অনেক ভালো, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে, কোনো ভেজাল নাই। যে যার ভোট পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করে তারা ভোট প্রদান করছেন। মানে আপনি তো হয়তো এর আগেও ভোট দিয়েছেন, তো অন্যান্য তুলনার চাইতে এখনকার যে ভোট প্রয়োগ করেছেন এবং কেন্দ্রের পরিস্থিতি ভিতরে আপনার কাছে কি মনে হয়? না, মার্শাল্লাহ অনেক ভালো। এখন এবারে পরিস্থিতি অনেক ভালো। এবার পরিস্থিতি ভোট দেওয়ার জন্য অনেকে সকলে উদ্বুদ্ধ করছে এবং সবাইকে উদ্বুদ্ধ জানাচ্ছি, আপনারা সকলে ভোট দেন, নির্বিঘ্নে আসেন, ভোট কেন্দ্রে আসি, নিজের সিলটা নিজে করে পরিচিতি। বিগত 17 বছরেই কি আপনি ভোট প্রয়োগ করতে পেরেছিলেন? বিগত 17 বছর ভোট দিতে পারেন, এবার নতুন ভাবে ভোট দিচ্ছি, অনেক ভালো লাগছে ভোট দেওয়াতে। জি দর্শক, আমরা যদি আরো একজনের সাথে কথা বলি, যিনি এখনো হয়তো ভোট, আপনি ভোট দিয়েছেন? না, আমি এখনো ভোট দিতে পারি নাই, ভোট দিব। জি, একটু পরে ভোট দিব। দেখতেছি। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি এদিকে তো একটা হাঁটা চলা ঘুরে ফিরে আছেন, হ্যাঁ, আমি দেখতেছি সুস্থভাবে ভোট হচ্ছে আর সবাই উৎসব মুখর ভাবে ভোট দিচ্ছে। যতটুকু দেখলাম কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। বিকাল 4টা পর্যন্ত কিরকম ভোট হয় সেটা আমরা আশা করতেছি ভালোভাবে হবে। আপনি হ্যাঁ ভোটটা সরকার যে বলছে, হ্যাঁ ভোটের পক্ষে সরকার অনেকে প্রচারণা করছে, এটা কি সঠিক মনে হচ্ছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, আমি হ্যাঁ ভোটের পক্ষে এবং হ্যাঁ ভোট আমার মতে সঠিক। আপনি কি মনে করেন সামনের বাংলাদেশের রাজনীতিতে গতি পরিবর্তন ঘটবে? হ্যাঁ, ইনশাআল্লাহ পরিবর্তন ঘটবে। জি, আপনি কি ভোট দিয়েছেন? না, আমি কিছুক্ষণ পরে যাব ইনশাআল্লাহ। আমি সার্বিক পরিস্থিতিটা আমি পর্যবেক্ষণ করছি যে আমাদের আশেপাশে যে ভোটাররা রয়েছে তারা কিভাবে ভোট দিচ্ছে বা এইগুলোকে আমরা একটু দেখছি। দেখার পরে ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরেই আমাদের সবাই মিলে আমরা ভোট দিতে যাব ইনশাআল্লাহ। যে ভোট যে একটা আগে কথা ছিল উৎসব, ভোটের আমেজ, আপনি কি সেটা লক্ষ্য করছেন? হ্যাঁ, অবশ্যই। স্বাধীনতা 54 বছরে যদি আমি বলি যে সবচেয়ে উৎসব মুখর যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি। তা আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছিল যে আমাদের এই আজকের ভোটে যে স্বতঃস্ফূর্ত যেই দেখতেছি আমরা, এই যে এটাকে যদি বলি যে উপস্থিতি দেখতেছি, এটা আসলেই একদম মনে রাখার মতন হবে। এবং আগামীর বাংলাদেশ কি হবে, আগামীর বাংলাদেশের অভিভাবক কে হবে, মানুষ তার সঠিকভাবে কিন্তু নির্বাচন করে নিয়ে নেবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি এই যে বলছেন খুব সুন্দর পরিবেশ, অর্থাৎ 54 বছরের পরবর্তীতে আপনারা যে এখন যে একটা প্রজন্ম আছেন, সেটা ভোট প্রয়োগ এখন আজকে করবেন অত্যন্ত আনন্দের সাথে এবং উৎসব আমেজের সাথে। এই ক্রেডিটটা আপনি কাকে দিতে চান? এই ক্রেডিটটা আমি যদি বলি যে আমাদের 5ই আগস্টে যারা আমাদের অনেক শহীদ হয়েছেন, জেনজি যারা রয়েছেন, যাদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতার বাংলাদেশ আবার নতুন করে উন্মোচন হয়েছে, এই সকল ক্রেডিটগুলো আমরা তাদেরকে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। জি দর্শক, যেমনটি বলছিলেন যে আসলে 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে যে বিজয় আমরা পেয়ে নতুন বাংলাদেশ গড়ছি এবং সেই বাংলাদেশ লক্ষ্যে আজকে যে 12ই ফেব্রুয়ারি ভোট উৎসব চলছে সারা বাংলাদেশে, সেটা ভাগ্য নির্ধারণ হবে কে বাংলাদেশের হাল ধরবেন। আমরা যদি কথা বলি, আরেকজন ভাই এখানে আছেন, আপনি কি ভোট দিয়েছেন? জি না, এখনো দিই নাই, দিব ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। আপনার কাছে কি মনে হচ্ছে এই ভোট কেন্দ্রের আশেপাশে কোনো প্রকার হট্টগোল, বিশৃঙ্খলা অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রকার তৎপরতা আপনি এখানে দেখছেন? হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা আছে ইনশাআল্লাহ। আমাদের এখানে কোনো শৃঙ্খলা কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, খুব সুন্দর নির্বাচন হচ্ছে। ঈদের আমেজ বলতে গেলে ঈদের আমেজ হচ্ছে এখানে।